হ্যালো গাইস, হ্যালো হ্যালো হ্যালো। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগে চলে এসেছি। আর আজকে তোমাদের ব্লগে নিয়ে এসেছি এই আমার ইলেকট্রিক বাইক। আপাতত বিশ্ববাংলা পাটলির কাজে চলে এসেছি। আর এখন গাড়িতে 3 কিলোমিটার চালিয়ে এসেছি, ফুল চার্জও দিয়ে এনেছি। আর গাড়িটা নিয়ে আজকে যেতে চলেছি ডেস্টিনেশন তালদি। তো চলো যাওয়া যাক। এখান থেকে তালদি 53 কিলোমিটার রাস্তা। তো দেখা যাক আমাদের এই গাড়িটা নিয়ে যেতে পারে কিনা। একবার ফুল চার্জ দিয়েছি, কতটা কি যায় তো দেখতে থাকো, যেতে যেতে আপডেট দিচ্ছি। আর আমার যে স্পিড আছে 25, এই 25-এই আমি চলে যাবো, ঠিক আছে। আর ফার্স্ট গিয়ারেই চালাচ্ছি। তো দেখা যাক যে আমার এই গাড়ি আজকে আমাকে নিয়ে যেতে পারে নাকি মাঝ রাস্তায় ফাঁসিয়ে দেয়। তো এটাই টেস্ট করব। আর একবার ফুল চার্জে কতটা কিলোমিটার যায় সেটাও টেস্ট করব। সকালবেলা ফুল চার্জ দিয়ে বেরিয়ে গেছি, এখন অবধি আর কোনো চার্জ দেওয়ার তো জায়গাই পাবো না রাস্তায়। তো চলো দেখা যাক যে আজকে যেতে পারি না ফেঁসে যায়। তো গাইস 6 কিলোমিটার চলে আসার পরে এখন ব্রিজে উঠছি, কামারগাছি ব্রিজ। তো দেখা যাক কামারগাছি ব্রিজে উঠছি, এখন অবধি কোনো দাম কমেনি। 6 কিলোমিটার চলে এসেছি, ঠিক আছে। তো দেখা যাক, কারণ ব্রিজে ওঠার সময় একটু পাওয়ারটা বেশি লাগে, কারণ অনেকটা প্রেস করতে হয়। তো আর এটা অনেকটা হাইট, তাই জন্য ব্রিজে ওঠা টাফ হয়ে যায় ব্যাটারি স্কুটি নিয়ে। বিশেষ করে ওলা ফোলা নিয়ে কোনো চাপ নেই, কিন্তু এটা তো ওলা ফোলা না, এটা নর্মাল। কিন্তু ওই জন্যই দেখা যাক। আপাতত কোনো তো চাপ হয়নি, উঠে গেছি। এবার নামতেও শুরু করে দিয়েছি অলরেডি। বেশি জোরেও চালাচ্ছি না, কারণ যত বেশি জোরে চালাবো তত বেশি চার্জ করি। আর থেকে নর্মাল চালিয়েই যাই, কারণ নর্মালি কত কিলোমিটার যায় দেখা যাক। এখন অবধি চার্জ মাস তো দেবো না, গিয়েও চার্জ দেবো না, ওই নিয়ে আবার রিটার্ন করবো। দেখবো কত কিলোমিটার গাড়িটা আসে। 53 কিলোমিটার যাচ্ছি, আবার 53 কিলোমিটার রিটার্ন করতে হবে। 106 কিলোমিটার রাইড হচ্ছে। তো চলো দেখো। ঘোরাও ওদিকটা। পিছনটা নাও, ঘুরিয়ে পিছনটা নাও। চলে এসছি এখন রাস্তার 17 কিলোমিটার অতিক্রম। 17 কিলোমিটার রাস্তা পথ অতিক্রম করে এখন চলে এসছি 17। চার্জ এখন ফুলই আছে। এই 1 নম্বর রাস্তা টিপ করছে। তো দেখা যাক, একটা ব্যাটারির চার্জ অল্প কমে এসছে। তো এখন 53 কিলোমিটারের মধ্যে 17 কিলোমিটার এসছে। দেখা যাক মাঝ রাস্তায় একদম কি চার্জ মার দিতে হয় নাকি বুঝতে পারছি না গাইস। এই গাড়িটা নিয়ে কি বসে যাবো, তোমাদের কি হচ্ছে কমেন্ট করে বলো।
20 কিলোমিটার তোমার অতিক্রম করে চলে এসেছি। তো এখন কি হবে? তো গাইস কি বলবো, তোমরা এখন দেখছো সুপার মোটো ব্লগে, এই ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি সুপার আর তোমরা দেখছো এখন সুপার মোটো ব্লগ। তো রাস্তায় যা যা হচ্ছে তোমাদের আপডেট দিতে রয়েছি, তোমরা দেখতে থাকো, তবে তোমরা পুরো ফুল ভিডিওটা মজাও পাবে, বুঝতে পারলে? যে এই গাড়িটা তোমরা নেবে না পুরো আজকে বলে দেবো। রনফ্লেন্টের ব্রিক্স মডেল, ঠিক আছে? দেখো পাওয়ার দেখো, আমি এখন মোটামুটি চালাচ্ছি 40 স্পিডে, কিন্তু এখানে দেখাচ্ছে 25। স্পিডটা কিন্তু ভালোই জোরে আছে। তোমরা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না। এই দেখো রাস্তার স্পিডটা দেখে বুঝতে পারছো? এখানে কিন্তু 25-এর বেশি ওঠে না সব গাড়িতে, মানে রনফ্লেন্টের যে কটা মডেল আছে সব কটা মডেলে এইখানটা 25-এর বেশি ওঠে না। কিন্তু ভাই স্পিডটা এখন মোটামুটি আমার 40-এই যাচ্ছে, ফার্স্ট গিয়ারেই আছে, এখনো সেকেন্ড থার্ড দিইনি। সেকেন্ড থার্ড দিলে আরও একটু স্পিডটা বাড়বে, 45-50 যাবে। আর এর টপ স্পিড আছে 50-55 আছে, আমি সেখানে মেপেছি। তো ওই ভিডিওটা তোমাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? গাইস এখন আপাতত উত্তরভাগের রাস্তায় ঢুকে গেছি, ঠিক আছে? তোমরা আগেও এই রাস্তার ব্লগ দেখেছো, একদম ফালতু রাস্তা এদিকে, ঠিক আছে? তোমরা আগেও আমার ব্লগে এই রাস্তা দেখেছো, ঠিক আছে? 24 কিলোমিটার চালিয়ে চলে এসেছি, কিন্তু ভাই একটা জিনিস সমস্যা হয়ে গেছে, আমার ওদের পাছা আমসি হয়ে গেছে শুকিয়ে, এই হতে মানে গরমে পাছা পুরো জ্বলছে, এরকম জ্বলছে, কি বলবো, মানে আর কি দেখাতে তো পারছি না, কিন্তু বোঝাতেও পারছি না। তোমরা একটু বুঝেই নাও, পাছা পুরো জ্বলছে। 25 কিলোমিটার 24-25 কিলোমিটার আপাতত এসে গেছি, ঠিক আছে? আর এই উত্তরভাগের রাস্তাটায় উঠছি, তো দেখতে থাকো। উত্তরভাগের ব্রিজটা তোমাদের আগে কোনোদিনও ভালোভাবে দেখাতে পারিনি। চলো ভাই আজকেই ভালো করে দেখাবো। খেয়াল কাঁপছে, চলো আজকে তোমার দেখাচ্ছি পুরো ওপর থেকে ভালো করে। কতটা নিচু, কুকুর নেবে ওখানে কি করছে? ফুলই আছে, কোনো কমই নেই। কালদি স্টেশন আসা মানে এখান থেকে ক্যানিং আর একটা বা দুটো স্টপেজ পরে ক্যানিং। তা তোমরা গাড়ি চালিয়ে চলে আসতেই পারো, ঠিক আছে? এখনও আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাইনি, তো আমি আমার ডেস্টিনেশন অবধি পৌঁছাই তোমাদের বলে দিচ্ছি আমার কত কিলোমিটার যায়। আমার তো 53 কিলোমিটার যাওয়ার কথা, তাও আমি দুটো শর্টকাট মেরে এসেছি বলে। তো দেখতে থাকো, আমি যতক্ষণ এই সিগন্যালটা বেরাই, সিগন্যালটা যতক্ষণ না বেরোতে পারছি ততক্ষণ কিন্তু কোন দিকে যাবে তারা বুঝতে পারছি অনেকদিন পর। তো গাইস ফাইনালি চলে আসার পরে এখন চলে এসেছি একটু ধান ক্ষেতের চার সাইডে এসেছি। আর এখন এই ভাইটা আমার স্কুটি নিয়ে এখন পাকাও মারছে, এই দেখো আবার হাত ছেড়ে আবার স্টাইল দেখছো বাবা, এমনি হয় না, আবার হাত ছেড়ে স্টাইল দিচ্ছে। তো বাদ দাও, এখন আবার রিটার্ন করছি। তো এখন চার সাইডের রাস্তায় গাড়ি ঘোড়া প্রচুর বেরিয়ে গেছে, তো আমরা আমাদের মতো যেতে থাকছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।